আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে অসাধারণ একটা ফুটবল খেলার ম্যাচ নিয়ে হাজির হলাম। এই ফুটবল খেলার ম্যাচটা যেই জায়গায় পরিচালনা করা হয়েছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম, মুকশেদপুর, গোপালগঞ্জ। আজকের খেলার ম্যাচটা দুই দলের নাম যমুনা ভার্সেস মেঘনা। সবার কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটাই দেখবেন। আমি বাসা থেকে জাস্ট 3টার কালে রওনা হইলাম চাঁদকে নিয়ে। আমি আর চাঁদ চলে আসলাম দুইজনে মিলে মুকশেদপুর গোপালগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে। ম্যাচ শুরু হওয়ার প্রায় 45 মিনিট আগেই আমরা হাজির ছিলাম এই মাঠে। আপনাদের আগে থেকে একটা কথা বলে রাখি, ফুটবল খেলা সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নাই, তাই ভিডিওর মধ্যে কোনো ভুল কথা বললে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মাঠে আসার পর দেখতাছি পেয়ারা মাখা বিক্রি করতেছে। আমরাও এইখান থেকে 30 টাকার পেয়ারা মাখা কিনে ফেললাম। পেয়ারা মাখাটা অনেক টেস্ট এবং সুস্বাদু ছিল, একেবারে রাজু দাদার পকেট পরাটার মতো। আস্তে আস্তে করে এই শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে মানুষ জড়ো হতে শুরু করলো। সব প্লেয়াররা অনেক সুন্দর করে একসাথে এন্ট্রি নিয়ে মাঠের মাঝখানে প্রবেশ করলো। সব প্লেয়ারদের একসাথে হেঁটে মাঠের ভিতর আসা অনেক সুন্দরই লেগেছিল আমার কাছে। এবং এখানে কিছু গোপালগঞ্জের সম্মানীয় লোকজন উপস্থিত ছিল, তারা অনেক সুন্দর করে প্রতিটা প্লেয়ারের সাথে হ্যান্ডশাপ করেছিল এবং কথাও বলতেছিল। মুকশেদপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম পান্নু প্রিমিয়ার লিগ 2025 খেলাটি আজকে অনুষ্ঠিত হবে। মূলত এই টুর্নামেন্টের প্রথম ম্যাচই ছিল আজকে ছিল উদ্বোধন ম্যাচ। অবশেষে আজকের ম্যাচটা শুরু হয়ে গেল যমুনা ভার্সেস মেঘনা। এই মাঠটা দেখতে যে এত সুন্দর বলার মতন না, কারণ সব থেকে ভালো লাগার একটা জিনিস হলো এই মাঠের পাশে এত সুন্দর মাশাআল্লাহ একটা মসজিদ আছে, মানে বলার মতন না। আজকের এই ফুটবল খেলার ম্যাচটা দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে। যমুনা ভার্সেস মেঘনার ম্যাচ দেখতে এইখানে শত শত মানুষ উপস্থিত ছিল। এই খেলায় লিগ পর্যায়ে 4টি দল অংশগ্রহণ করেছে। মেঘনার টিমের মালিক সুমন ভাই এবং যমুনা টিমের মালিক শান্ত ভাই। খেলা শুরু হওয়ার 20 থেকে 30 মিনিটের মধ্যে যমুনা প্রথম গোলটা দিয়ে দিল এবং গোলটা হয়েছিল প্লান্টিতে। আর এই আজকের ফুটবল খেলার ম্যাচটা যদি গোপালগঞ্জ জেলার কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই গোপালগঞ্জের মানুষের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন, জানি তারা এই সুন্দর খেলাটা বাসায় বসে উপভোগ করতে পারে। অবশেষে আরেকটা গোল হয়ে গেল, যমুনা দিয়ে দিল মেঘনাকে। এখন হলো যমুনা দিয়েছে 2টা গোল এবং মেঘনা 0। এখনো এই খেলার হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, জানি না এই খেলাতে কারা বিজয়ী হবে। আমার এই খেলাটা যারা দেখতেছেন তারা যদি কেউ মাঠ থেকে খেলাটা দেখে থাকেন তাহলে কমেন্টে জানিয়েন। আবারও একটা পেনাল্টি দেখা মিলল। একেবারে খেলার শেষ মুহূর্তে মেঘনা যমুনাকে একটা গোল দিয়েই দিল। আজকের খেলার বিজয়ী যমুনা। দুঃখের বিষয় হেরে গেল মেঘনা।